বেগুনের ঝাল ঝাল ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো বেগুনের ভর্তা কিভাবে তৈরি করে। এখানে আমি মিডিয়াম সাইজের একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে পিস পিস করে কেটে নেব। বিসমিল্লাহ। বেগুনের কাটাকাটি কাজ কমপ্লিট। এখন ভর্তাটা কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ, দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। একটি চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া, 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছু শুকনো মরিচ ভেঙে রেখেছিলাম, সে শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি ছুরি শুটকি। এই শুটকিটা ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়ায়। অল্প সময় নিয়ে শুটকিটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন অবশ্যই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। অফ ক্যামেরায় আমি অনেকবার নেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। ভর্তা হয়ে গেছে। এখন দিয়ে দিব শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি করে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।